নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে রুদ্রবার্তা শুরু করার আগে, অর্থাৎ সকালের বার্তা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক সকালের বার্তা। গতকাল থেকে গোটা ভারতবর্ষ জুড়ে একটা জায়গায় উত্তাল হয়েছে সবকিছু, সেটা হচ্ছে আজম খানের একটা উক্তি। আজম খান একটি জনসভায়, রামপুরের জনসভায় জয়াপ্রদার নামে, জয়াপ্রদা উনি দাঁড়িয়েছেন ওখানে বিজেপির ক্যান্ডিডেট হয়ে, তার এগেনস্টে এমন একটি কদর্যপূর্ণ ভাষা প্রয়োগ করেছেন। উনি বরাবরই হিন্দু ধর্ম সম্পর্কে উল্টোপাল্টা বলেছেন এবং হিন্দু ধর্মের বহু নেতাকে উল্টোপাল্টা বলেছেন। আজকে তিনি মহিলাদের, অর্থাৎ একজন মহিলাকে লাঞ্ছিত করলেন প্রকাশ্য জনসভায় তিনি এত নোংরা কথা বললেন। আমি জানি অন্যান্য সমস্ত চ্যানেল বা বিশেষ করে পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষ এবং রাজনৈতিক নিরপেক্ষ চ্যানেল এবং রাজনৈতিক নিরপেক্ষ ধর্মগুরু তারা সবাই এটাকে এড়িয়ে যাবেন, কিন্তু রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, ঠটকাটা আমি কাজে পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে এড়িয়ে গেলে হবে না। আপনারাও শুনুন কি বলেছে। জানি আপনাদের শুনতে খারাপ লাগবে, সব জায়গায় বিপ করে আওয়াজ দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আনকাট বলতে ভালোবাসি এবং আনকাট শোনাতে ভালোবাসি। আনকাট শুনুন এই ছেঁচড়া লোকটা আজম খান কি কথা বলেছিল। सड़कों की पहचान कराई, किसी का कांधा नहीं लगने दिया, उसके शरीर से आप गवाही दोगे। कांधा नहीं लगने दिया, छूने नहीं दिया, गंदी बात नहीं करने दी। आपने 10 साल अपना प्रतिनिधित्व कराया, मगर आपने और मुझ में क्या फर्क है? शाहबाद वालों, रामपुर वालों, उत्तर प्रदेश वालों, हिंदुस्तान वालों, उसकी असलियत समझने में आपको 17 बरस लगे। मैं 17 दिन में पहचान गया कि इनके नीचे का जो अंडरवेयर है वो खाकी रंग का है। তা শুনলেন আপনি কিভাবে জয়াপ্রদার এগেইনস্টে নাম না করে এই জানোয়ারটা নোংরা কথা বলেছে, একদম আন্ডারওয়্যার পর্যন্ত চলে গেছে। মানে কোন জায়গায় গেছে আপনি চিন্তা করতে পারছেন? আজকে আমার আপনার গায়ে লাগছে না, ভাবছেন রাজনীতির ময়দানে যা তা বলছে তাতে কিছু যায় আসে না, কিন্তু মনে রাখবেন একটা মহিলাকে বলা, একজন মহিলাকে অপমান করা, এই অপমান কিন্তু মনে রাখবেন বহুদিন আগেও হয়েছিল। অর্থাৎ আমরা যদি নিজেদের সনাতন ধর্ম মানি তাহলে মনে রাখবেন বহুদিন আগে মহাভারতও এই একই অপমান করেছিল। দুঃশাসন অপমান করেছিল দ্রৌপদীকে, দুর্যোধন অপমান করেছিল ভরা সভায়, সেই সভায় কিন্তু সবাই চুপ করেছিল। ঠিক তেমনি ভাবে আজকে কিন্তু সবাই চুপ করে আছে। কোন জায়গায় জানেন? গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের নিয়ে এত কথা বলা, এত কিছু বলেন এরা, এই সমস্ত নেতা নেত্রী, অর্থাৎ সোনিয়া গান্ধী চুপ, প্রিয়াঙ্কা গান্ধী চুপ, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেন মহিলাদের জন্য তিনি সংরক্ষণ করে দিয়েছেন শিল্পশ্রী, কন্যাশ্রী, অমুকশ্রী তমুকশ্রী, সমস্ত মহিলাদের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহিলা অর্থাৎ সেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মহিলাদের ওপরে এত কদর্য ভাষায় বলার পরেও কিন্তু চুপ করে থাকেন। তার কারণ রাজনীতি এখানে বড় ফ্যাক্টর। কিন্তু আমি আপনি যদি চুপ করে থাকি তাহলে মনে রাখবেন ভুল হবে। আজম খানের মতো লোকেরা কিন্তু প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় রয়েছে, এরা এইভাবে অপমান করে। আজ যে কথা এভাবে বলতে পারলো, কালকে সে এইরকম মানসিকতার লোকেরা রেপও করতে পারে। এইসব জানোয়ারদের বিরুদ্ধে একত্রিত হওয়া দরকার আছে। আর মনে রাখবেন এখানে কিন্তু ওই সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সবাই কিন্তু একটা লক্ষ্যে ওরা ফিক্সড, যার জন্য এরা কিন্তু এত বড় একটা নোংরা কথা বলার পরেও, নোংরা কথা আমি আবার বলছি, নোংরা কথা বলার পরও ওই জানোয়ারটার এগেইনস্টে কোনো স্টেপ নিচ্ছে না। আমি জানোয়ার বলছি তার কারণ জানোয়ারকেও জানোয়ার বলতে গেলে লজ্জা লাগে এই দুপে জানোয়ারটার জন্য। এইরকম টাইপের কিছু রাজনৈতিক জানোয়ার আছে যাদের বিরুদ্ধে আমাদের অন্তত গলাটা সোচ্চার করতে হবে। এই আজম খানের মতো লোকেরা অলিতে গলিতে, আমি আবার বলছি অলিতে গলিতে লুকিয়ে থাকে এরা, আর যেই ক্ষমতার অলিন্দে এসে যায় এরা চেঁচাতে শুরু করে। মনে রাখবেন এদের হাতে যদি আবার ভারতবর্ষ চলে যায়, অর্থাৎ এই রকম যারা একজন মহিলাকে এত নোংরা ভাষায় কথা বললো, এত নোংরা ভাষায় কথা বললো, ভাববেন একবার আপনার বাড়ির মা বোন বা কোনো মা বোন যদি শুনে থাকেন, এই ভিডিওটা শুনে থাকেন এবং সেই কথাটা শুনে যদি অপমানিত বোধ করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি শোনালাম বলে। কিন্তু মনে রাখবেন এটা শোনার আপনার দরকার ছিল। তার কারণ এটা জানতে না পারলে আপনারা বুঝতে পারবেন না যে সমস্ত জায়গার লোকেরা একত্রিত হয়ে চুপ করে আছে শুধুমাত্র একটা কারণে, মোদিকে সরাতে হবে।
আর মহিলাদের অপমান এইভাবে আজম খানের মতো কিছু দুপে জানোয়াররা করে যাবে। চুপ করে থাকবেন, জবাব দেওয়ার সময় আপনাদের আছে। মনে রাখবেন এরা সবাই একত্রিত, অর্থাৎ সেই দিনের সেই ধৃতরাষ্ট্রের সেই সভায়, অর্থাৎ হস্তিনাপুরের সেই সভা, যে সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, সেখানে ধৃতরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত বীর এবং ভীষ্ম সবাই কিন্তু চুপচাপ ছিল। চুপচাপ থাকার ফলে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, করার চেষ্টা হয়েছিল, অপমান হয়েছিল সেদিন, আজও অপমানিত হচ্ছে। কিন্তু ধৃতরাষ্ট্রের মতো বাকি সবার মতো সবাই চোখে বন্ধ করে আছে, কারণ ক্ষমতা থাকার চাই। আমার আপনার কিন্তু প্রতিবাদ করার দরকার আছে, তার কারণ আমরা হয়তো কৃষ্ণের মতো কাপড় দিতে পারলাম না, কিন্তু কুরুক্ষেত্রের লড়াই পাণ্ডবদের পক্ষে থাকাই আমাদের পক্ষে শ্রেয় হবে, কারণ ধর্ম যেদিকে সেদিকে থাকাই ঠিক। আর এই আজম খানের মতো লোকেরা আমাদের মা বোনেদের দিকে আঙুল তোলা শুরু করে দিয়েছে, রাজনৈতিকগতভাবে হলেও। মনে রাখবেন কিন্তু এটা অশনি সংকেত। যদি অশনি সংকেত দেখে আকাশে যদি সিঁদুরে মেঘ দেখে যদি বুঝতে না পারেন ঝড় আসছে নাকি গোধূলি বেলা আপনার বিয়ের লগন আসছে, তাহলে জানবেন পস্তাতে আপনাকে হবেই। কারণ ঝড়ের পূর্ব লক্ষণ দেখে যদি ঝড় বুঝতে না পারেন, তাহলে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্ব হারানোর ক্ষমতা ব্যাপারটা আপনার থাকবে। অর্থাৎ যিনি ভিডিও দেখছেন, জাগুন, আর নিজে জাগুন শুধু না, সবাইকে জাগান। কারণ আশেপাশের লোককে যদি না জাগাতে পারেন, এই সব দুপে শয়তানদের কিন্তু টাইট করা যাবে না। আর এই শয়তানদের যারা সাপোর্ট করছে তাদেরকেও বন্ধ করার জন্য দরকার হচ্ছে ঠিক বোতামটা টেপা। মনে রাখবেন, আমি আবার বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিচার দরকার। আর রুদ্রবার্তার তরফ থেকে কি বিচার? আমার তরফ থেকে বিচার ছোট্ট করে একটা কার্টুন করে দেখিয়ে দিচ্ছি, এটা আমার ওপেন রইল, দেখুন। হ্যাঁ, ঠিক এইভাবে যদি ওখানে আমার মতো কেউ থাকতো, অর্থাৎ আপনি যিনি ভিডিওটা এতদূর দেখেছেন, আপনার মতো যদি কেউ থাকতো, তাহলে কিন্তু পায়ের জুতোটা ঠিক এইভাবেই ওর মুখে গিয়ে পড়তো, আর পড়তো এবং জুতোটা ছিটকে যেত। কারণ এই দুপে জানোয়ারকে জুতো দিয়ে মারা উচিত ছিল। কারণ কোনো মহিলাকে অপমান করার ক্ষমতা, সে যদি তৃণমূলের নেত্রী হয়ে থাকতো তাকেও এরকম নোংরা বলার ক্ষমতা কারণ নয়। যদি সিপিএমের নেত্রী হয়ে থাকে তাকেও অপমান করার ক্ষমতা কোনো আজম খানের হওয়া উচিত নয়। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কোনো লিডার, কোনো মহিলাকে এই নোংরা ভাষায় কথা বলার অধিকার কারণ নেই, তাকে জুতো দিয়ে মারা উচিত ছিল। আমার তরফ থেকে জুতো দিয়ে মারতে পারলাম না, তাই রুদ্রবার্তায় কার্টুনেই মারিয়ে দিলাম। এটা হওয়া উচিত। আর আপনাদের, অর্থাৎ ভিডিও দেখছেন যারা, তারা মনে রাখবেন আপনাদেরও দেওয়া উচিত জবাব। সমস্ত লোকগুলোকে জবাব দেওয়া উচিত যারা এই অন্যায় করলো তাদেরকে, এবং যারা এই অন্যায় চোখ বন্ধ করে শুধুমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতার লাভের জন্য, শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য যারা চুপ করে রইল, তাদের বিরুদ্ধে আপনাদের প্রকাশ্যে আসা উচিত এবং জুতো না মারতে পারেন, ভোটের বোতামটা ঠিক জায়গায় টিপে দেবেন। চলো, রুদ্রবার্তা সকালের জন্য এইটুকুই বার্তা ছিল। দেখতে থাকুন রুদ্রবার্তা, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে পারেন, অর্থাৎ ঠোঁট কাটা কথা যদি আপনার সহ্য হয়, এতটা সহ্য করেছেন মানে আপনার সহ্য হয়েছে, যদি সহ্য হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও আপনি করবেন, এই আশা আমি আপনার কাছে রাখলাম। এবং সকালের বার্তা এখনকার মতো শেষ করলাম। আজকে 2রা বৈশাখ, আপনাদের ভালো কাটুক এবং সারা জীবন ভালো কাটুক এই কামনা করলাম। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন। ধন্যবাদ।